ওয়েলকাম টু এক্সাম এলাইট ফালস। আজকে দেখো তোমাদের টাইম এন্ড ওয়ার্কের নেক্সট ভ্যারাইটিস যে ম্যাথস গুলো আছে সেই ম্যাথস গুলো আজকে আছে। টু পাইপ এ এন্ড বি ফিল ইন এ ট্যাঙ্ক 20 আওয়ার্স এন্ড 15 আওয়ার্স রেসপেক্টিভলি। তাহলে টু পাইপ, একটা পাইপ কে, একটা পাইপ এ 20 আওয়ার্স এন্ড একটা পাইপ বি কত আওয়ার্স, 50 আওয়ার্স। ইফ দে আর ওপেন ফর 1 আওয়ার্স রেসপেক্টিভলি, তারা যদি 1 ঘন্টা করে খোলা হয় and started with B, B থেকে যদি শুরু করা হয়, then how much time will it to fill the tank? তাহলে কতক্ষণ পরে পাইপটা ট্যাঙ্কটা ভর্তি হবে সেটা। এখানে দেখো কি বলেছে, স্টার্টেড উইথ বি, প্রথমে কাকে খোলা হবে? তো প্রথমে বি কে খোলা হবে। তাহলে এখানে কি 15 আর 20 এলসিএম কত? 15 আর 20 এলসিএম 60। তাহলে এখান থেকে কত হলো? 3 কুড়ি 60 এন্ড 15 চারে 60, টোটাল 7 ইউনিট। 7 ইউনিট কত আওয়ার? 2 আওয়ার্স। ওকে, এবার তাহলে 60 ডিভাইডেড বাই 7, 7 8 56, দেন 4। ওকে, 4 হলে 8 ইন্টু 2, 8 ইন্টু 2 সমান 16 আওয়ার্স। ওকে, দেখো এবার কত বাকি আছে? 4 ইউনিট বাকি আছে। বাট স্টার্ট কে করবে? তাহলে স্টার্ট যদি বি করে, শেষ কোথায় গিয়ে হবে? এন্ডে গিয়ে হবে। এইভাবে 7 ইউনিট শেষ হবে। বাট এখন যদি স্টার্ট বি করে, তাহলে স্টার্ট যদি বি করে, বি এর কত? বি এর 4 ইউনিট। বি যদি 4 ইউনিট খরচ করে দেয়, কত ঘন্টায় খরচ করবে? 1 আওয়ার্সে কমপ্লিট করবে। তাহলে টোটালটা এখানে কি হলো? রিমেনিং ছিল। টোটাল কত সময় লাগবে? টোটাল সময় লাগবে 17 আওয়ার্স। ওকে, দেখো আর একবার বলে দিচ্ছি, এই যে এই টাইপের ম্যাথস গুলো স্পেশাল কেস। অল্টারনেটিভ আওয়ার্সে যখন করবে, দেখো কি বলেছে, বি স্টার্ট করছে, তাহলে বি যদি স্টার্ট করে, এ গিয়ে শেষ হবে। 4 আর 3 7 ইউনিট। 7 ইউনিট হলে 56 ইউনিট, 7 8 56, 56 ইউনিট করতে, এই যে 7 ইউনিট করতে 2 আওয়ার্স টাইম লাগে। তাহলে 56 ইউনিট কাজ করতে কত ঘন্টা সময় লাগে? 16 ঘন্টা সময় লাগবে। এবার যে রিমেনিং 4 ইউনিটটা পড়ে আছে, যে স্টার্ট করেছে সেখান থেকে আমি ধরবো রিমেনিং 4 ইউনিট, মানে বি এর 4 ইউনিট। 4 এই এফিসিয়েন্সি, বি এর কত? 4। এই 4 এফিসিয়েন্সি বি কাজ করবে কত? 1 আওয়ার্সে কাজ কমপ্লিট করবে। দিস 1 আওয়ার্স, তো 16 প্লাস 1 ইকুয়ালস টু 17 আওয়ার্স। এ ক্যান ফিল এ ট্যাঙ্ক 20 মিনিটস। এ একটা ট্যাঙ্ক কত মিনিটে ফিল আপ করে? এ 20 মিনিটসে একটা ট্যাঙ্ক ফিল আপ করে। বি ক্যান এমটি এন্ড হাফ অ্যান আওয়ার্স। বি কত ঘন্টায় সেটা খালি করে দেয়? বি হচ্ছে 30 মিনিটসে সেটা খালি করে দেয়। ইফ বোথ আর ওপেন অল্টারনেটিভলি, তাদের যদি একটার পর একটা পরপর খোলা হয়, দেন হাউ মেনি আওয়ার্স ট্যাঙ্ক বি ফিল্ড উইথ কমপ্লিটলি। ট্যাঙ্কটা কতক্ষণে ভর্তি হবে সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখো, একটা ট্যাঙ্ক কি? একটা ট্যাঙ্ক এ, এ কত মিনিটে? 20 মিনিটে। বি ট্যাঙ্ক কত মিনিটে খালি করে? বি ট্যাঙ্ক খালি করে 30 মিনিটসে খালি করে। ওকে, তাহলে এলসিএম কত? এলসিএম 60। এ কি? এ প্লাস পাইপ এন্ড বি হচ্ছে কি? বি হচ্ছে মাইনাস পাইপ। এ তাহলে কত ইউনিট জল ভর্তি করে? 3 ইউনিট জল ভর্তি করে। বি কত ইউনিট জল খালি করে? বি হচ্ছে 2 ইউনিট জল খালি করে। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, এখানে একটা ট্যাঙ্ক রয়েছে, ধরো এখানে এখানে একটা ট্যাঙ্ক রয়েছে। এই ট্যাঙ্কটাকে আমাকে কি বলা হয়েছে? এই ট্যাঙ্কটাকে ভর্তি করার জন্য। তাহলে বি ফাইনালি যখন টাচ করে যাবে, তখনই আমি কি করব? পাইপটা বন্ধ করে দেবো নিশ্চয়ই। তারপর আমি আর খালি করব না। এই ধরো এখান থেকে ফাইনালি যখন 60 ইউনিট, এই টোটালটা কত ইউনিট? টোটালটা হচ্ছে 60 ইউনিট জল। সেখান থেকে এ 1 আওয়ার্স 1 মিনিটে কত ইউনিট জল ভরতে পারে? 3 ইউনিট জল ভর্তি করতে পারে। যখন এই লাস্ট 3 ইউনিট জলটা বি ভর্তি, এ ভর্তি করে দেবে, লাস্ট 3 ইউনিট জল, এই জলটা ভর্তি করার সাথে সাথে ট্যাঙ্কারটা বন্ধ করে দেবো, ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যাবে। তাহলে অরিজিনালি আমাকে কতটা জল ভরতে হবে? এইটুকু জায়গা জল ভরতে হবে। তাহলে কত? 60 মাইনাস 3 ইকুয়ালস টু কত ইউনিট? 57 ইউনিট জলকে আমাকে ভর্তি করতে হবে। তাহলে 67 ইউনিট জলকে যদি আমাকে ভর্তি করতে হয়, তাহলে দেখো, তাহলে এখানে কত? 60 মাইনাস 3 ইকুয়ালস টু 57 ইউনিট। ওকে, এবার দুজনে মিলে 1 ইউনিট জল ভর্তি করে কত মিনিটে? 2 মিনিটসে 1 ইউনিট জল ভর্তি করে। 57 ইউনিট জল ভর্তি করতে লাগবে কত? 57 ইন্টু 1 মাল্টিপ্লাইড বাই 2 সমান কত? 107 দিয়ে 14 5 দিয়ে 10, 144 মিনিট। ওকে, 144 মিনিট। আর এই যে 3 ইউনিট জলটা, এটার জন্য কত? এটার জন্য 1 মিনিট। টোটাল তাহলে টাইম কত লাগছে? টোটাল টাইম লাগছে 115 মিনিট। ওকে,
এইগুলো হচ্ছে রেলওয়ের স্পেশাল কেস। এগুলো তোমার দিকে যে কোনো সময় কি বোকা বানানোর জন্য এই ম্যাথস গুলো তোমার দিকে দেওয়া হয়ে থাকে। দেখো কি বলছি, এ ড্রাম অফ ওয়াটার ইজ ফিল্ড 3/5। তাহলে একটা ড্রাম অফ ওয়াটার কত, দেখো এটাকে কেমন এক লাইনে করে দিই। হোয়েন 50 লিটার ওয়াটার ইজ এক্সট্রাক্টেড ফ্রম ইট, এটা থেকে যখন নিয়ে নেওয়া হচ্ছে কত লিটার ওয়াটার, 15 লিটার অফ ওয়াটার, ইট রিমেন্স অনলি হাফ ফুল, তাহলে তখন কত, হাফ ফুল হচ্ছে। জাস্ট লিখলাম। তাহলে দেখো এই ধরনের ম্যাথস গুলো কি ক্রস মাল্টিপ্লিকেশন করবো, 3 × 2, 3 × 2, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, 3 দিয়ে কত 6, আর এটা কি নিউমারেটরের কাছে লিখতে হবে 6 - 5, তাহলে কত ইউনিট পাওয়া যাচ্ছে, 1 ইউনিট। ওকে, তাহলে এই যে 6 আর 5 আমি যেটা পেলাম, তাহলে দুটোর মধ্যে গ্যাপ কত, দুটোর মধ্যে গ্যাপ 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 15 লিটার। ওকে, এন্ড এই যে নিচের দুটো আছে, নিচের দুটোকে বাই প্রোডাক্ট করে দিতে হবে। নিচের দুটো কত ইউনিট, 10 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 15 লিটার হয়, 10 ইউনিটের ভ্যালু 10 × 15 সমান কত লিটার হবে, 150 লিটার। দেখো কত আছে, 3/5, 3/5 থেকে কত লিটার নেওয়া হচ্ছে, তাহলে 3/5 ছিল, সেখান থেকে 1/2 লিটার নেওয়া হচ্ছে। এবার কি বলেছে দেখো, তাহলে তখন আমরা কি করবো, ক্রস মাল্টিপ্লিকেশন, 3 × 2, 3 × 2 6 and 5 × 1 5। ওকে, তাহলে কত গ্যাপ, কত 1 ইউনিট, এই 1 ইউনিট সমানই কত বলে দিয়েছে, 15 লিটার। আর এই যে নিচের যে ডিনোমিনেটর দুটো থাকবে, ডিনোমিনেটর দুটোর মাল্টিপ্লাই করে নেব কত, তাহলে টোটাল ইউনিট বের হবে। টোটাল ইউনিট কত, 10 ইউনিট, 5 দিয়ে 10, তাহলে 1 ইউনিটের ভ্যালু 15 হলে 10 ইউনিটের ভ্যালু কত, 10 ইউনিটের ভ্যালু 150 লিটার। বলছে দেখো, ইন এ বাকেট 80% ফুল, 80% ফুল, 80% মানে 80% মানে আমরা কি জানি 4/5। ওকে, ইট কন্টেন্ট 2 লিটার মোর ওয়াটার দেন ইট এত পার্সেন্ট ফুল। তাহলে আগে কত ছিল, আগে ছিল 16 হোল 2/3% ফুল, সেখান থেকে তুমি কত দিয়েছো, 2 লিটার জল আরো দিয়েছো, তাহলে 16 হোল 2/3% মানে কত, 2/3। ওকে, 33.33 মানে কত, 1/3, 66.66 মানে কত, 2/3। ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ ওয়াটার, দেখো ঠিক একইভাবে করবো, 4/5 and 2/3, এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, 3 × 4 কত, 3 × 4 12 and 5 দিয়ে 10, তাহলে কত ইউনিট হচ্ছে, 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু কত, 2 ইউনিটের ভ্যালু 2। 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 1 লিটার। এই তিনটে নিচের ডিনোমিনেটর গুলো মাল্টিপ্লাই করে দিলে কত, 15 ইউনিট, তাহলে 15 ইউনিটের ভ্যালু 15 × 1 সমান কত, 15 লিটার। ক্যাপাসিটি অফ দ্য বাকেট ইজ কত, ক্যাপাসিটি অফ দ্য বাকেট ইজ 15 লিটার। বলছে দেখো, এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক 6 আওয়ার, তাহলে একটা ট্যাপ কত ঘন্টাতে ফিল করে, 6 আওয়ার্সে ফিল করে। বলছে আফটার হাফ ট্যাঙ্ক, তাহলে 6 ঘন্টাতে কত ইউনিট করে, 1 ইউনিট করে, তাহলে হাফ ইউনিট ফিল আপ করতে কত, হাফ হাফ ইউনিট আফটার হাফ দ্য ট্যাঙ্ক, অর্ধেকটা ট্যাঙ্ক ফিল আপ করতে কত টাইম লাগবে, অর্ধেকটা ট্যাঙ্ক ফিল আপ করতে 3 আওয়ার্স টাইম লাগবে, অর্ধেকটা ট্যাপ ফিল আপ করতে 3 আওয়ার্স। বলছে 3 মোর আইডেন্টিক্যাল ট্যাপ, এই সমজাতীয় একই জাতীয় জল বের হয়, সেই রকম যদি হচ্ছে আরো 3টে ট্যাপ, তাহলে আগে একটা ছিল, দেন 2 3 + 4, কেন আমি 4 লিখলাম, দেখো আগে এটা ছিল, পরে সমজাতীয় একই ট্যাপ। দেখো আগে একটা ট্যাপে কত ঘন্টাতে ফিল আপ করতো, 3 আওয়ার্সে ফিল আপ করতো, তাহলে এখন ওই সমজাতীয় মানে সেম টাইপের আরো 3টে ট্যাপ, তাহলে 4টে, এই 3 ঘন্টার মধ্যে তাহলে কত, 4 ইন্টু কত, ইন্টু 60, কারণ এটাকে কিসে কনভার্ট করতে হবে, এটাকে মিনিটে কনভার্ট করতে হবে, 3 × 4 আওয়ার্স, তাহলে 12 15 × 4 = 60, মানে 15 × 3 = 45 মিনিট। তাহলে মোট কত টাইম লাগছে, মোট টাইম লাগছে 3 আওয়ার্স 45 মিনিট। এটা তোমাদের পিএসসির খুব পছন্দের ম্যাথস, এই টাইপের ম্যাথস গুলো পিএসসির খুব পছন্দের ম্যাথস এগুলো।